আপনি কি সদ্য গর্ভবতী হয়েছেন? জানেন কি প্রেগন্যান্সির প্রথম ৩ মাস অর্থাৎ ফার্স্ট ট্রাইমেস্টার হল সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময়টাতে ঠিকভাবে খাওয়া দাওয়া করলে শুধু মা নয়, ভবিষ্যৎ সন্তানের সুস্থতাও নিশ্চিত করা যায়। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত বলবো প্রথম ৩ মাসে কি খাবেন, কি খাবেন না, আর কিভাবে তৈরি করবেন সঠিক ডায়েট প্ল্যান। ভিডিওটা পুরোটা দেখবেন, কারণ একটাও পয়েন্ট মিস করলে হতে পারে বড় ক্ষতি। এখন জানা দরকার কেন প্রথম ৩ মাস এত বেশি গুরুত্বপূর্ণ। গর্ভধারণের প্রথম ১২ সপ্তাহে শিশুর মস্তিষ্ক, হৃৎপিণ্ড, স্পাইন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ গঠিত হয়। এই সময় যদি মা পর্যাপ্ত পুষ্টি না পান, তাহলে শিশুর বিকাশের সমস্যা হতে পারে। তাই এই সময়টাতে পুষ্টিকর খাবার খাওয়া অত্যন্ত জরুরি। চলুন দেখে নিই গর্ভাবস্থার প্রথম ৩ মাসে ঠিক কি খাবেন। আপনার শরীর এবং আপনার গর্ভের শিশুর জন্য যেসব খাবার সবচেয়ে বেশি উপকারী, আমরা সেগুলোকে ভাগ করে উপস্থাপন করছি। এই সময় যে খাবারগুলো খেতে হবে সেগুলো হল: ১. ফলিক অ্যাসিড। গর্ভাবস্থায় প্রথম ১৩ সপ্তাহে ফলিক অ্যাসিড বা ফোলেট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ফলিক অ্যাসিড হল এক ধরনের বি ভিটামিন। প্রথম কয়েক সপ্তাহে ভ্রূণের জন্মগত ত্রুটি হওয়ার আশঙ্কা থাকে এবং সঠিক পরিমাণে ফলিক অ্যাসিড গ্রহণ এই আশঙ্কা প্রায় ৭০% কমিয়ে দেয়। তাই এই সময় অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ মেনে সাপ্লিমেন্ট হিসেবে সঠিক মাত্রায় ফলিক অ্যাসিড গ্রহণ করতে হবে। ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার আপনার প্রতিদিনের খাদ্যতালিকায় রাখতে হবে, যেমন আখরোট, পেস্তা বাদাম, ডিম, ছোলা, ব্রোকলি, সূর্যমুখী বীজ, চিয়া সিড, শতমূলি, কমলালেবু ইত্যাদি। ২. আয়রনযুক্ত খাবার। আমাদের দেশে মেয়েদের শরীরে আয়রনের ঘাটতি খুব বেশি দেখা যায়, বিশেষ করে গ্রামাঞ্চলে। আয়রনের ঘাটতি হলে গর্ভের শিশুর শরীরে অক্সিজেন কম পৌঁছায়। ফলে শিশুর গঠন ও বৃদ্ধি বিঘ্নিত হয় এবং সময়ের আগেই শিশু জন্ম নেওয়ার মতো জটিলতা তৈরি হতে পারে। তাই এই সময় আয়রন সমৃদ্ধ খাবার যেমন পালং শাক, ডিম, মুরগির মাংস, ছোলা, খেজুর, কলা ইত্যাদি খাদ্যতালিকায় রাখতে হবে। মনে রাখবেন, প্রাণীজ উৎসের তুলনায় উদ্ভিজ উৎস থেকে পাওয়া আয়রন গ্রহণ করা বেশি ভালো। ভিটামিন সি শরীরে আয়রন শোষণ বৃদ্ধি করে। তাই আয়রনযুক্ত খাবার খাওয়ার সঙ্গে ভিটামিন সি যুক্ত খাবার যেমন লেবু, কমলালেবু, আমলকি, আঙুর, আপেল ইত্যাদি খেতে হবে। ৩. জিঙ্ক। শরীরের কোষ গঠনের জন্য জিঙ্ক জরুরি। একজন গর্ভবতী মায়ের প্রতিদিন ১১ মিলিগ্রাম জিঙ্কের প্রয়োজন। তাই এই সময় সাপ্লিমেন্ট হিসেবে ডাক্তার আপনাকে জিঙ্ক ট্যাবলেট খাওয়ার পরামর্শ দেবেন। এছাড়া আপনার খাদ্যতালিকায় জিঙ্ক সমৃদ্ধ খাবার যেমন ডাল, ছোলা, ডিম, আমন্ড, কাজু, চীনা বাদাম, মুরগির মাংস, গরুর মাংস, দুধ ইত্যাদি রাখতে হবে। ৪. ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার। গর্ভাবস্থায় শিশুর হাড় ও দাঁত গঠনের জন্য ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ। মায়ের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হলে শরীর মায়ের হাড় থেকে গর্ভের শিশুর শরীরে ক্যালসিয়াম সরবরাহ করবে। ফলে মায়ের শরীরে ক্যালসিয়ামের ঘাটতিজনিত সমস্যা দেখা দেবে। তাই এই সময় মায়ের খাদ্যতালিকায় অবশ্যই পর্যাপ্ত ক্যালসিয়াম জাতীয় খাবার রাখতে হবে, যেমন দুধ, দই, পনির, ব্রোকলি, বাঁধাকপি, কাঁটাযুক্ত মাছ, পালং শাক, ডুমুর, চিয়া সিড, ডিম, তিল, আমন্ড ইত্যাদি। ক্যালসিয়ামের শোষণের জন্য ভিটামিন ডি প্রয়োজন। তাই প্রতিদিন সকালে অন্তত ১০ থেকে ১৫ মিনিটের জন্য শরীরে রোদ লাগান। গর্ভাবস্থায় চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রথম ৩ মাস ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের পাশাপাশি ১০০০ মিলিগ্রাম করে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণ করতে হবে। ৫. ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড। ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড শিশুর বুদ্ধি ও স্নায়ুতন্ত্র বিকাশে সাহায্য করে। গর্ভাবস্থার শুরু থেকেই ওমেগা ফ্যাটি অ্যাসিড গ্রহণ করলে শিশুর শৈশবে চোখের দৃষ্টিশক্তি, বুদ্ধি ও ভাষার বিকাশ খুব ভালোভাবে হয়। তাই এই সময় ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবারের পাশাপাশি ডাক্তারের পরামর্শ অনুযায়ী সাপ্লিমেন্ট গ্রহণ করা ভালো। এছাড়া গর্ভাবস্থায় প্রথম ৩ মাসে ভিটামিন এ, ডি ও সি যুক্ত খাবার খেতে হবে। ৬. প্রোটিন সমৃদ্ধ খাবার। এই সময় মায়ের প্রায় ৭০ থেকে ১০০ গ্রাম প্রোটিন প্রয়োজন হয়। তাই প্রোটিনযুক্ত খাবার ডিম, মাংস, মাছ, ডাল ইত্যাদি খেতে হবে। ৭. আঁশ জাতীয় খাবার। কোষ্ঠকাঠিন্য এই সময় খুবই কমন ব্যাপার। তাই এই সমস্যা কমাতে উচ্চ ফাইবারযুক্ত খাবার যেমন বাদামি ভাত, ওটস, ছোলা, শাকসবজি ইত্যাদি খাবেন। এছাড়াও গর্ভাবস্থায় পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে। এই খাবারগুলো যদি আপনি প্রতিদিনের খাদ্যতালিকায় রাখেন, তাহলে শরীর যেমন থাকবে সুস্থ, তেমনি আপনার গর্ভের শিশুটিও বেড়ে উঠবে নিরাপদ ও সবলভাবে। তবে মনে রাখবেন, প্রতিটি মায়ের শরীর আলাদা, তাই কোনো খাবার কতটা খাবেন তা অবশ্যই আপনার ডাক্তার বা পুষ্টিবিদের সঙ্গে পরামর্শ করে নির্ধারণ করুন।
এই সময় আপনি কি খাবেন সেটা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি কি খাবেন না সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কিছু খাবার শিশুর বিকাশে বাধা দিতে পারে, এমনকি গর্ভপাতের ঝুঁকি পর্যন্ত বাড়াতে পারে। নিচে একে একে জানাচ্ছি কোন খাবার থেকে দূরে থাকবেন এবং কেন। গর্ভাবস্থার এই সময়ে অতিরিক্ত ক্যাফেইন জাতীয় খাবার যেমন চা বা কফি কম খেতে হবে। কারণ অতিরিক্ত ক্যাফেইন জাতীয় খাবার গর্ভপাতের আশঙ্কা বাড়িয়ে দেয়। এই সময় সামুদ্রিক মাছ কম খেয়ে মিঠা পানির মাছ খাবেন, কারণ সামুদ্রিক মাছে পারদের পরিমাণ বেশি থাকায় ভ্রূণের মস্তিষ্কের বিকাশে বিরূপ প্রভাব ফেলতে পারে। আধা সেদ্ধ ডিম বা মাংস খাওয়া থেকে বিরত থাকতে হবে। ডিম ও মাংসে সালমোনেলা ব্যাকটেরিয়া, লিস্টেরিয়া ইত্যাদি থাকতে পারে, যা গর্ভাবস্থার প্রাথমিক দিকে গর্ভপাতের কারণ হতে পারে। তাই প্রাণীজ প্রোটিন ভালোভাবে রান্না করে খাবেন। আনারস, কাঁচা পেঁপে খাওয়া থেকে যথাসম্ভব বিরত থাকতে হবে। আপনার শরীর এখন আর শুধু আপনার না, একজন নতুন প্রাণ গড়ে উঠছে আপনার ভিতরে। তাই খাওয়া দাওয়ায় হোক যত্ন, হোক পরিকল্পনা। আশা করি ভিডিওটি আপনার উপকারে আসবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।